দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ফেসবুক লাইভে। এবং এখানে দেখতে পাচ্ছি সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তীব্রতা সারা দেশে ছড়িয়ে পড়েছিল, সেই ছড়িয়ে পড়া থেকে মূলত অসহযোগ আন্দোলনের ডাক। সেই অসহযোগ আন্দোলন থেকে আজকে যে 1:30 দিকে বর্তমান যে সরকার ছিল সেই সরকারের পদত্যাগ এবং মন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি দেশ ছেড়েছেন, সেই মুহূর্তে হচ্ছে মূলত এই বাংলাদেশের যে আনাচে কানাচে মানুষের যে একটি কূপ রয়েছে, সেই কূপটি মানুষ প্রকাশ করার জন্য মানুষ আনন্দ মিছিল করে চলে এসেছে। আমরা সেটি এখানে দেখতে পেয়েছি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন কিন্তু এই মহেশখালীতে অর্থাৎ এই যে একটি উপকূলীয় অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চলে মূলত আন্দোলনের যে একটি প্রভাব সেটি আমরা লক্ষ্য করিনি। তবে আজকে যখন হচ্ছে সরকার পদত্যাগ করেছে এবং এই পদত্যাগপত্র জমা দিয়ে তিনি এক্সিট করেছেন, তখন থেকেই কিন্তু হচ্ছে মহেশখালীতে বিভিন্ন জায়গা থেকে মানুষ দলদলি মিছিল নিয়ে হচ্ছে এখানে রাস্তায় চলে এসেছেন এবং তারা হচ্ছে বাজি ধরেছেন অনেকেই, এবং অনেকে হচ্ছে মাইকিং করে ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা শহীদ হয়েছেন তাদের যে বিচার চেয়ে তারা হচ্ছে স্লোগান দিচ্ছেন এবং হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, অর্থাৎ এই জাতীয় স্লোগানগুলো তারা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা বলছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হচ্ছে মূলত সরকারের পতন, এবং সেটি মানুষ স্বাগত জানাচ্ছে। মহেশখালীর বিশেষ করে মহেশখালীর প্রত্যেকটি সড়কে প্রত্যেকটি এলাকায় এবং সাধারণ মানুষের যে একটি কূপ প্রতিক্রিয়া তারা জানাচ্ছেন, সেটি আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা কূপ রয়েছে, সেই কূপের যে একটি প্রতিফলন হয়েছে সেটি আমরা এখানে স্পষ্ট লক্ষ্য করেছি। এবং গতকালকেও হচ্ছে মূলত আজকে সকালেও মানুষ যে সারা দেশে গতকাল থেকে যে কারফিউ চলছিল, সেই কারফিউর আলোকে হচ্ছে মানুষ খুব কম সংখ্যক মানুষ এখানে দেখা গিয়েছে। তবে সরকারের যে পদত্যাগ, সে পদত্যাগের খবর শুনে হচ্ছে মানুষ রাস্তায় চলে এসেছে এবং তারা তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলি তারা জানাচ্ছে। দর্শক, আমাদের কাছে ছিল এই পর্যন্ত সর্বশেষ।